তুমি কি কখনো এমন চিন্তা অনুভব করো যা তুমি চাও না, তবুও বারবার মাথায় আসে? কখনো মনে হয় কেউ যেন তোমাকে ভেতর থেকে টেনে নিচ্ছে খারাপ কিছুর দিকে? তুমি বুঝতে পারছো এটা ভুল, কিন্তু থামাতে পারছো না। এই লড়াইটা বাইরে না, এটা তোমার ভেতরে। এবং এই লড়াই নতুন নয়। এটাই সেই কুমন্ত্রণা যা শয়তান মানুষের অন্তরে প্রবেশ করায়। কিন্তু সুখবর হলো, আল্লাহ আমাদেরকে একটি শক্তিশালী সূরা দিয়েছেন এই অদৃশ্য শত্রু থেকে বাঁচার জন্য। সূরা নাস। চলো প্রথমে আমরা এই সূরাটি শুনি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ছোট সূরাটি আমাদেরকে শেখায় কিভাবে আমরা মনের ভেতরের অশুভ থেকে বাঁচতে পারি। প্রথম আয়াত, বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখানে আমরা শিখি আমাদের সৃষ্টিকর্তাই আমাদের রক্ষাকারী। দ্বিতীয় আয়াত, মানুষের মালিক, আমরা সবাই তার অধীনে। তৃতীয় আয়াত, মানুষের ইলাহ, আমাদের ইবাদত শুধুই তার জন্য। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমি আশ্রয় চাই সেই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে। এই কুমন্ত্রণা কি? যে চিন্তা তোমাকে গুনাহের দিকে ঠেলে দেয়, যে চিন্তা তোমাকে হতাশ করে, যে চিন্তা তোমাকে দুর্বল করে দেয়, এই সবই ওয়াসওয়াসা। এবং এটি আসে শয়তান থেকে। শয়তান সব সময় তোমার কাছে থাকে। তুমি যখন একা, তখন সে তোমার মনে কথা বলে। তুমি যখন দুর্বল, তখন সে সুযোগ নেয়। কিন্তু যখন তুমি আল্লাহকে স্মরণ করো, সে পিছিয়ে যায়। এই কারণেই সূরা নাস এত গুরুত্বপূর্ণ। এটি শুধু বাইরের অশুভ থেকে নয়, তোমার ভেতরের অশুভ থেকেও রক্ষা করে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই সূরা পড়তেন, বিশেষ করে সকাল, সন্ধ্যা এবং ঘুমানোর আগে। এটি একটি ঢাল, একটি অদৃশ্য সুরক্ষা। আজ আমরা অনেকেই মানসিকভাবে দুর্বল অনুভব করি, অতিরিক্ত চিন্তা করি, নেগেটিভ চিন্তা আমাদের গ্রাস করে। কিন্তু আমরা ভুলে যাই সমাধান আমাদের কাছেই আছে, সূরা নাস। আজ থেকে একটি অভ্যাস তৈরি করুন। প্রতিদিন এই সূরা পড়ুন, মন থেকে পড়ুন, অনুভব করে পড়ুন। কারণ এই ছোট সূরাটি আপনার মনের শান্তি ফিরিয়ে আনতে পারে। শেষে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার মনকে সুরক্ষিত রাখছি? হে আল্লাহ, আমাদেরকে সব কুমন্ত্রণা থেকে রক্ষা করুন, আমাদের হৃদয়কে শান্তি দিন এবং আমাদেরকে আপনার সুরক্ষায় রাখুন। আমিন।